হাজার হাজার নদী ভাঙা নিঃস্ব পরিবার দীর্ঘ 20 থেকে 25 বছর নদী ভাঙানোর কবলে। তো আমরা দীর্ঘ সময় এই যে আমাদের ঘরবাড়ি, কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা অনেক দিন থেকে আন্দোলন করে যাচ্ছি, এটার কোনো সুফল আমরা পাই নাই। অনেকবার আশ্বাস দিয়েছে বিগত তৎকালীন সরকারের যে ওবায়দুল কাদের সহ তাদের সন্ত্রাসী বাহিনীরা এলাকার জন্য কোনো কাজ করে নাই, এই এলাকা লুটপাট করে খেয়েছে। এখনো তাদের দোসররা এখানে নির্বিঘ্নে বালুর ব্যবসা করছে এবং এই বালুর ব্যবসা টিকিয়ে রাখার জন্য এখানে যে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে যে সুইচ নির্মাণ করেছে, তারা এই সুইচে খালের মধ্যে নির্মাণ করার জন্য দিচ্ছে না। এই কোন অদৃশ্য কারণে সেটা আমরা জানি না। আমরা দ্রুত সময়ের ভিতরে এই খালের ভিতরে বাঁধ নির্মাণ করে যেন সুইচ চালু করা হয়, এটার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই এলাকা নদী ভাঙন কবলিত ভাঙন থেকে রক্ষা করার জন্য যেন 5 কিলোমিটার ব্লকের বরাদ্দ দেওয়া হয়, এই জন্য দাবি জানাচ্ছি। এবং এই এলাকাকে রক্ষা করার জন্য দ্রুত সময়ের ভিতরে যেন ক্রস ড্যাম নির্মাণ যে আমাদের জন্য বাজেট হয়েছে, যেন দ্রুত সময়ের ভিতরে কাজটা ধরে যেন আমাদের এলাকাকে রক্ষা করে, এই জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা বক্তব্য নিব না, তাহলে আপনারা নেন। আপনারা তো দৌড়ান না, তাহলে রনি এই চেয়ারম্যান আছে, তাজুল ইসলাম ফেসবুক গুলো টিভি গুলো ডিস্টার্ব করতেছে। কত হাজার ঘর বাড়ি, কতগুলো হ্যাঁ ঠিক আছে। আপনি ওই যে গুরুত্বপূর্ণ যে কথা পরিবার মানে পরিসংখ্যানটা এখনো এই যে স্কুল পলিটিক্যালি দিচ্ছে, ঠিক আছে, উনি ওনাদের বিষয়টা ভাই এখানে আরেকটু পিস দেবেন ভাই, ক্যামেরা রেডিও নাই। বিজয়দা একটু আপনি সরিয়ে আসেন, আমাদের ইয়েগুলো এখনো সারা নাই। বলেন। এখন পর্যন্ত প্রায় 7-8 হাজার পরিবার নদীগর্ভে তাদের বসতবাড়ি এবং সরকারি স্থাপনা, মাদ্রাসা, মসজিদ এবং আমাদের বাপদাদার কবরস্থান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে প্রায় 1 লক্ষেরও অধিক লোক নদীগর্ভে ফিরে নিঃস্ব হয়ে গেছে। এবং যদি দ্রুত সময়ের ভিতরে যদি এই ব্লক নির্মাণ করা না হয়, তাহলে 2-1 বছরের ভিতরে আমাদের যে চরালি ইউনিয়নের কেন্দ্রীয় যে বাজার এবং ইউনিয়ন পরিষদ ভবন, এই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স, আমাদের হাই স্কুল এবং আমাদের প্রাইমারি স্কুল সহ ভূমি অফিস সহ অসংখ্য স্থাপনা 2-3 বছরের ভিতরে যদি এখনই যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, নদীগর্ভে বিলীন হয়ে যাবে।